সূরা ইসরার 7 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। বনি ইসরাইলকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, সাথে এই শিক্ষা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মুসলমানদেরকে গ্রহণ করার জন্য নির্দেশ দিচ্ছেন। যদি তোমরা ভালো কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি না করো, উপকার হবে তোমাদের। আর যদি মন্দ কাজ করো, ক্ষতি হবে তোমাদের। মন্দ কাজ করলে আমি আল্লাহর ক্ষতি নেই, ভালো কাজ করলে আমি আল্লাহর উপকারও নেই। লাভ ক্ষতির সম্পর্ক তোমাদের সাথে। শেষ ওয়াদা যখন আসবে, শেষ ওয়াদা মানে বনি ইসরাইলের 2টি মারাত্মকতম ঘটনা। বখতে নাসারের আক্রমণের ঘটনা, এরপর পারস্যের আরেক অগ্নিপূজকের ঘটনা। প্রথম ঘটনায় শিক্ষা গ্রহণ না করলে দ্বিতীয় ঘটনা যখন শুরু হবে, শত্রুরা আবার তোমাদের দেশে ঢুকবে, মসজিদে ঢুকবে, তোমাদের চেহারাকে পরিবর্তন করে দিবে। প্রথমবার যেভাবে তোমাদেরকে তছনছ করে ফেলেছিল, এভাবে দ্বিতীয়বার মেসমার করে দিবে। যেখানে তারা শক্তি পাবে, সুযোগ পাবে, সেখানে তোমাদেরকে হালাত ও বরবাদ করবে। এই বিধান শুরু লগ্ন থেকে অদ্যাবধি জারি আছে। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যতা স্বীকার করে চলে, দুনিয়ার স্বাচ্ছন্দ্যের পাশাপাশি আখিরাতের শান্তি তো আছেই। নাফরমানি শুরু করলে বিজেতাকে আল্লাহ পাক মুসাল্লাত করে দেন। এরা আল্লাহর গজব হিসাবে আক্রমণ করে মুসলমানদেরকে শিক্ষা গ্রহণ করার ব্যবস্থা করে দেয়। যখনই দেখা গেছে মুসলমান নাফরমানিতে লিপ্ত, বিজেতারা জয়ী হয়ে গেছে মুসলমানের উপরে। মুসলমান যদি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যতা স্বীকার করে চলে, বিজেতারা মুসলমানদের ভয়ে বিকম্পিত থাকে। এই নিয়ম আগেও ছিল, এখনো আছে। যদি ঠিকভাবে আনুগত্যতা স্বীকার করে চলো, আসা রাব্বুকুম আন ইয়ারহামাকুম, তোমাদের পালনকর্তা তোমাদের উপর অনেক দয়া করবেন। ওয়াইন উত্তম অদানা, আবার যদি ফিরে আসো নাফরমানিতে, আমিও ফিরে আসবো শাস্তিতে। নাফরমানি আসবে, প্রথমে ডিল দিবেন, দেখি ফিরে আসে কিনা, দেখি ফিরে আসে কিনা। যখন দেখেন যে ফিরে আসে না, এরপর আল্লাহ পাকের পাকড়া শুরু হয়। ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা, নাফরমান কাফেরদের জন্য জাহান্নাম হলো একটি জেলখানা, আর মুমিন মুসলমানের জন্য দুনিয়া হলো জেলখানা। কারো প্রশ্ন থাকতে পারে, জেলখানা তো হয় সামান্য একটি এরিয়া নিয়ে, এখানে মানুষ বন্দী থাকে, স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। এই বিশাল পৃথিবী 20 কোটি বর্গ মাইল আয়তনের, এটা আবার জেলখানা হয় কিভাবে? বড় এবং ছোট এটা হলো নিসবতি বস্তু, তুলনামূলক বস্তু, সম্পর্কীয় বস্তু। কেউ যদি বলে যে গুলিস্তান যেতে হবে পায়ে হেঁটে, আরে বাপরে, এত দূর আমি কি পারবো? গুলিস্তানের তুলনায় যাত্রাবাড়ি আরো দূর, আর যাত্রাবাড়ির তুলনায় গুলিস্তান কাছে তুলনামূলক। বেহেশত যত বড় হবে, ওই হিসাবে দুনিয়া জেলখানা থেকেও ছোট।
একজন নিম্নমানের বেহেশতি তো কমাস কম দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান জায়গা পাবে। তো হিসাবে দুনিয়া জেলখানাতে কত ছোট, আখিরাত হিসাবে বেহেশত হিসাবে দুনিয়া মোহাম্মদের জন্য জেলখানা একটু ছোট। আর কাফেররা আখিরাতে যাবে জাহান্নামে, ওই হিসাবে দুনিয়া তাদের জন্য জান্নাত বেহেশত। এখন কোনটা নাফরমানি আর কোনটা আনুগত্যতা দেখাবে কে, বুঝবো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন দেখানোর জন্য, বুঝার জন্য একটি সংবিধান পাঠিয়ে দিলেন, যার নাম কোরআনে কারীম। ইন্না হাযাল কোরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। কোরআন তোমাদেরকে রাস্তা দেখাবে, যে রাস্তাটা গন্তব্যে পৌঁছার জন্য সংক্ষেপ, যে রাস্তা গন্তব্যে পৌঁছার জন্য দ্রুতগামী, এবং যে রাস্তা গন্তব্যে পৌঁছার জন্য নিরাপদ। দ্রুত, সংক্ষেপে, নিরাপদে যে রাস্তায় গন্তব্যে পৌঁছা যায় একে বলে আকওয়াম। কোরআন আমাদেরকে রাস্তা দেখায় গন্তব্যে যাতে দ্রুত পৌঁছতে পারি, সহজে পৌঁছতে পারি, নিরাপদে পৌঁছতে পারি, তাই আকওয়াম হইল। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, হাম্বলি মযহাবের প্রবর্তক ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার উস্তাদ, আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্নে দেখলেন ৯৯ বার। এরপর আফসোস করছিলেন যে একটি অতীব প্রয়োজনীয় কথা জিজ্ঞেস করা ছিল, সুযোগ হয়নি, জিজ্ঞেস করতে পারিনি। আর অন্তত একটিবার যদি সাক্ষাৎ হয়ে যেত, ওই প্রয়োজনীয় কথাটি জিজ্ঞেস করে নিতেন। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, আরেকবার স্বপ্নে জিয়ারত হয়ে যায়, সুযোগ হাতে এসে গেছে প্রয়োজনীয় কথাটি জিজ্ঞেস করার। এমন সুযোগ আমাদের হাতে আসলে কি করতেন? আল্লাহ, কি কাজ করলে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হওয়া যায়? কি কাজ করলে মারামারি, দরাদারি, পয়সা কড়ি ব্যয় করা ছাড়া ইলেকশন ব্যতীত সারা দুনিয়ার বাদশা হওয়া যায়? ইমাম এগুলো জিজ্ঞেস করলেন না। বিচক্ষণতা তাকে বলে। জিজ্ঞেস করেন, আল্লাহ, কি কাজ করলে অতি সহজে এবং দ্রুত আপনার কাছে পৌঁছা যায়, আপনাকে পাওয়া যায়? কত গুরুত্বপূর্ণ কথা। বাদশাদের বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে গেলে শত সহস্র বাদশাহী সব তো আমার। ওনাকে না পাইলে দুনিয়ার বাদশাহ হলে কি হবে? আমি তো বাস্তবে পথের ফকির। মুলকে রা বগজার ও মালিক রা বেগীর, মুলকে রা বগজার ও মালিক রা বেগীর, তাবে যাবি মুলকে সদা আয় ফকির, তাবে যাবি মুলকে সদা আয় ফকির। মুলুক ছেড়ে মালিককে ধরো, শত সহস্র মুলুক তোমার পিছনে দৌড়বে। মালিক বাদ দিয়ে মুলুকের পিছনে দৌড়লে লাভ হবে না, ক্ষতি ছাড়া। ইমাম ওইটাই জিজ্ঞেস করলেন, কিভাবে দ্রুত সহজে আপনাকে পাওয়া যায়? যত মেরা তো সব মেরা, ফলক মেরা, জমি মেরি। যত মেরা তো সব মেরা, ফলক মেরা, জমি মেরি। अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ, তুমি যদি আমার হও তো জমিন আমার, আকাশ আমার, বাতাস আমার, গ্রহ আমার, নক্ষত্র আমার, সবই তো আমার। আর তুমি যদি আমার না হও, अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी, কিছুই তখন আমার নয়। আমার দাদা ওস্তাদ হযরত মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রাহিমাহুল্লাহ থাকতেন করাচি। হায়দ্রাবাদ এক মেয়ের উপরে
জিনের আসর জিনে ধরে 300 কিলোমিটার দূর করাচি থেকে। কত তকবীর কত তাবিজ, কাজ হয় না। সবাই সামনে দিয়ে মেয়ে এক হাত উপর দিয়ে হাঁটে, মাটির এক হাত উপর দিয়ে শূন্যের মধ্যে হাঁটে। কেমন আসছে? এরা দিশমিশ না পেয়ে শেষমেশ হযরত মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রহমতুল্লাহ আলাইহির কাছে আসছে। হুজুর বলছেন, আমি তো তাবিজ তকবীর জানি না, এগুলি করি না, আমার করার কিছু নেই। হুজুর একটু আসুন, এসে একটু দোয়া করে যান। হুজুর ভাবলেন যদি আমার দোয়ায় আল্লাহর এক বন্দী আরাম পায় তো সব পাবো, ভালো, চলো। করাচি থেকে রওনা করছেন। 300 কিলোমিটার দূরে হলো রুগী হায়দ্রাবাদ। রওনা করা মাত্র এখানে রুগী বলতেছে, মুফতি সাহেব আ রাহে হ্যাঁ मैं जा रहा हूं। মুফতি সাহেব আসতেছেন, আমি যাইতেছি। এই যে জিন ছেড়ে গেছে আর ফিরে আসেনি। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন হাতে আছে। সব মাখলুক তাকে ভয় পায়। 300 কিলোমিটার দূর থেকে ওনাকে ভয় পেতেছে। মুফতি সাহেব আ রাহে হ্যাঁ मैं जा रहा हूं, আমি যাইতেছি, চলে গেল। তো আল্লাহ হাত করলে সব কিছু হাতে, আল্লাহ হাত না করলে কিছুই হাতে নেই। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি ময়মনসিংহ থাকতেন, মাদ্রাসায় পড়াইতেন। পার্শ্ববর্তী এক বাড়িকে এরকম জিনে ধরছে এক লোক, তদবির কাজ হয় না। তো এরাও জানে আব্বাজান কখনো তাবিজ তদবির এগুলি করতেন না, করেন না। তারপরও শেষ নিরুপায় আসছে, হুজুর একটু আসেন না, দোয়া করে দেন। আব্বাজান গেছেন পার্শ্ববর্তী বাড়িতে। যাওয়ার পরে ওই রুগী এসে পায়ের উপরে পড়ছে, হুজুর আমার কারণে এরা আপনাকে কষ্ট দিয়েছে। হুজুর আমি গেলাম। তো তুমি যে গেলা আর আসবা? কদিনে আসবো না। তো যাও। গেছে আর ফিরে আসেনি। তাবিজেরও দরকার নেই, তদবিরেরও প্রয়োজন নেই, চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হাতে থাকলে সবকিছু হাতে থাকে। কারকে তরসাদে আজব হকতা ওয়া গুজিদ তরসাদ আজওয়াই জিন্ন ইনসু হার কে দিন তরসাদ আজওয়াই জিন্ন ইনসু হার কে দিন। তাকওয়া পরহেজগারের মাধ্যমে আল্লাহ পাককে হাত করতে পারলে সব কিছু তখন হাতে থাকে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ কিভাবে বাদশাহ হওয়া যায়, কিভাবে কোটিপতি হওয়া যায়, এগুলো জিজ্ঞেস করবেন না। এগুলো আজকে আছে তো কালকে নেই, হাতের মায়া। অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আমাদের এই ক্ষুদ্র বয়সে কত দেখলাম, ক্ষমতা বিপদের কারণ, সম্পদ বিপদের কারণ। আমাদের গুরু দেওয়ান যে মুরব্বীর অনুসারী সাইয়্যিদুত তায়েফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, দাম সম্পদ ছিল না, চলতেন বাদশাহের মতো এবং মনের আনন্দে বলতেন কি, মা হেছে নাদারে মগমে হেছে নাদারে, মা হেছে নাদারে মগমে হেছে নাদারে, দস্তারো নাদারে মগমে পেয়েছে নাদারে, দস্তারো নাদারে মগমে পেয়েছে নাদারে। আল্লাহ হাতে কিছু নাই, কিছুর চিন্তা ফিকির নেই। পাগড়ি থাকলে না কিভাবে প্যাঁচ মারবো এটা চিন্তা, পাগড়ি নাই তো ফ্যাঁসে চিন্তা কোথায়? হাতে কিছু নাই, এই জন্য এগুলোর চিন্তাও নেই। চিন্তা তো তুমি হাতে আসো কিনা, তুমি থাকলে সব আছে, তুমি না থাকলে কিছু নেই। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এগুলো জিজ্ঞেস করলেন না। জিজ্ঞেস করলেন কি, আল্লাহ কি কাজ করলে অতি সহজে এবং দ্রুত আপনাকে পাওয়া যায়? তরিকে আকওয়াম, আকওয়াম ওই রাস্তাকে বলা হয় যে রাস্তা সংক্ষেপ, যে রাস্তা নিরাপদ, যে রাস্তা সহজ, এটাকে বলে তরিকে আকওয়াম, আকওয়াম রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, কালা বিতিলাওয়াতি কালামি, আমার কালাম তেলাওয়াতের মাধ্যমে সহজে সংক্ষেপে নিরাপদে আমার কাছে পৌঁছা যায়, আমাকে পাওয়া যায়। ওটা বলতেছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআন হেদায়েত দেয়
রাস্তা দেখায়, কোন রাস্তা সংক্ষেপ রাস্তা, কোন রাস্তা সহজ রাস্তা, কোন রাস্তা নিরাপদ রাস্তা, যে রাস্তায় চললে নিরাপদে সংক্ষেপে সহজে আল্লাহ পাকের কাছে পৌঁছা যায়, এই রাস্তা দেখায় কোরআন শরীফ। ইমামের বিচক্ষণতার উপর কোরবান যাওয়া চাই, এদেরকে বলে ফকিহ। আমরা যাদেরকে বিজ্ঞ মুফতি বলি, বড় বিচক্ষণ হয়। জিজ্ঞেস করলেন, আল্লাহ বুঝে শুনি পড়া লাগবে কোরআন শরীফ নাকি না বুঝে পড়লেও হবে? এই উম্মতের কোটি কোটি মানুষ তো আছে কোরআন বোঝে না। আল্লাহ পাক জবাব দিয়ে দিলেন, কালা বেফাহামিন আও বেলা ফাহামিন, বুঝে পড়লেও হবে না বুঝে পড়লেও হবে। কত মেহেরবান আমার আল্লাহ। না বুঝে পড়লেও হবে, তবে শুদ্ধ পড়া লাগবে। অশুদ্ধ পড়লে এটা কোরআন হয় না, শুদ্ধ পড়লে এটা কোরআন হয়। এত সহজে সংক্ষেপে নিরাপদে আমার কাছে পৌঁছা যায়। আল্লাহ পাকের কাছে পৌঁছার নিরাপদ রাস্তা, যেখানে শয়তান ঝামেলা করতে পারে না। শয়তানের ঝামেলা মুক্ত রাস্তা, তার মানে কোরআন শরীফ যদি সিনায় থাকে, কোরআনের তেলাওয়াত জবানে থাকে, কোরআনের জীবন দেহে থাকে, এই শয়তান ঝামেলা করতে পারে না, সহজে আল্লাহ পাকের কাছে পৌঁছা যায়। ডিস্টার্ব তো শয়তানই করে। শয়তান যখন কাছে আসতে পারে না, বড় সহজ। পুরা কোরআন তো করার কথা। সাদাকার গম যে গোডাউনে থাকে, পাহারাদারের জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে নিযুক্ত করে রাখলেন। গভীর রাত দেখছেন যে এক বেটা বস্তা নিয়ে আসছে, এসে গম বসছে বস্তায়, নিয়ে যাও। গিয়ে ধরছেন, হে চোর, তুমি এখানে আসছো তো সাদাকার গম নিয়ে যাও। খুব কাকতি মিনতি, হুজুর আমি গরিব মানুষ, পেটের দায় কাজ করছি, জীবন আর করি নাই, সামনে করবো না, আমাকে ছেড়ে দেন, আপনি রেখে দেন বস্তা। অন্তরদয় আসলো তো ছেড়ে দিয়েছেন, চলে গেছে। পরের দিন দেখে যে আবারও এই লোক বস্তা নেই হাজির, গম বসছে বস্তা, নিয়ে যাবে। আবার নিয়ে ধরছে, বেটা কালকে বলছো আর আসবে না, জীবনে আবার আসছে। হুজুর পেটের দায় আসছে, কি করব, গরিব মানুষ, ছেড়ে দেন দয়া করে, আজ জীবনে আসবো না, এই শেষ, রেখে দেন গম, আসবো না। অন্তর নরম হয়ে গেছে, দয়া আসছে, ছেড়ে দিলেন। পরশু রাত্রে আবার এই বেটা বস্তা নিয়ে গম বোঝাই করছে, আজকে দোষে আজকে ছাড়া ছাড়ি নেই, 3 দিন ওয়াদা করো আসবো না, পরে আবার আসো, আজকে ছাড়া ছাড়ি নেই। খুব কাকতি মিনতি, কোনো আজকে ছাড়া ছাড়ি নেই। শেষমেশ করে কি, হুজুর আসলে আমি ইবলিস, মানুষ না, গরিব না, কিচ্ছু না, আমি ইবলিস। তো ইবলিস এভাবে আসো প্রত্যেকদিন, ছেড়ে দেন, সামনে আসবো না, আপনাকে একটা দোয়া শিখে যেতেছে। কি? প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন, শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বেন, শয়তান ইবলিসের ধোঁকা দিতে পারবে না। এটা ভয়ে ছেড়ে দিছেন। সকালে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা শুনাইলেন। হুজুর বলেন, ইবলিস সত্য কথা তো বলে না, তবে এটা বলছে সত্য। এই তো দোষে দেওয়া তো ছাড়বে না, সত্য তো বলে না, এটা বলছে সত্য। আগের 2 দিন তো মিথ্যা বলছে, গরিব মানুষ, পেটের দায় আসছে, সব মিথ্যা কথা, এটা সত্য। তো কোরআনের একটি ছোট্ট অংশ আয়াতুল কুরসি, এটা পড়লে যদি শয়তানের ঝামেলা থেকে বাঁচা যায়, পুরা কোরআন থাকলে কি পরিমাণ বাঁচা যায়। এই জন্য যারা কোরআনের তালেবুল ইলম, যারা কোরআনের ছাত্র, শয়তান এদেরকে খুব বড় শত্রু মনে করে। যারা কোরআনের বিদ্যান, বড় আলেম, এদেরকে বড় ভয় পায়। বুজুর্গদের মুখে শুনেছি, এক বুজুর্গ মসজিদের সামনে পাচারি করতেছেন, হাঁটতেছেন, দেখা যায় এক লোক মসজিদে ঢুকতে চায়, পা দেয় আবার সরে আসে, পা দেয় আবার সরে আসে। বুজুর্গ লক্ষ্য করলেন লোকটা ঢুকতে চায়, ঢোকে না, ঢোকে না, বুঝে ফেলছে। কাছে গিয়ে বলতেছেন, তুমি তো মনে হয় ইবলিস। কয়, জি হুজুর আমি ইবলিস। তো মসজিদে ঢুকতে চাওয়া মনে হয়, কেন ঢুকবে? ওই যে এক বেটা নামাজ পড়তেছে, নামাজ নষ্ট করার জন্য ঢুকতে চাই, ঢুকো না কেন?
ওই যে হে পাশে এই বেড়ায় ঘুমায়, এর ভয় ঢুকতে পারতেছি না। হে কে? একজন আলেম। আলেম ঘুমায়, তার ভয়ে ঢুকতে পারতেছে না। জাহেল নামাজ পড়ে তার নামাজ নষ্ট করার জন্য। কি পরিমাণ ভয় পায় শয়তান আলেম। কোন একটা ভুল করাই দিলে আলেমের কাছে আসবে, আলেম এমন তরিকে বাতাই দিবে যে ভুল না হইয়া সহি হলে যে সওয়াব পেতে এখন কয়েক গুণ বেশি সওয়াব পাবে, শয়তানের লস হবে, তাই ভয় পায়। আমার ওস্তাদের মুখে শুনেছি একদিন বড় শয়তান সব শয়তানকে একত্রিত করে কারগুজারি শুনে, আজকে কে কি কাজ করছো, বুক ফুলিয়ে আসে অমুকখানে মারামারি লাগাই দিয়েছি, আরেক শয়তান আসে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাই দিয়েছি, আরেক শয়তান আসে জিনা করাই দিয়েছি, ইত্যাদি ইত্যাদি। এক শয়তান ল্যাংড়া চুপচাপ কোনায় বসে আছে, কিছু বলে টলে না, মাথা নিচে। সকলের কারগুজারির পর বড় শয়তান ওকে সম্বোধন করে জিজ্ঞেস করতেছে, তুমি যে চুপচাপ, ব্যাপার কি, কিছু করো নি? হুজুর সামান্য একটু কাজ করছি, কোন লজ্জায় বলবো, ওই জন্য বলে টুলি না। কি কাজ করছো সামান্য? দেখি যে একজন তালেবুল ইলম মাদ্রাসার ছাত্র মাদ্রাসার দিকে আসতেছে, আর কি করবো, তার আসার রাস্তায় প্রস্রাব করছি, পেশাব বেখেয়ালে তার পা এখানে পড়ে পিছল খেয়ে পড়ে গেছে, জামা কাপড় গেছে নষ্ট হয়ে কাদায় কাদায়, ফিরে চলে গেছে বাড়ি, মাদ্রাসায় আর আসেনি। এইটুকু করছি, এই জন্য লজ্জা কিছু বলি না। শয়তান বলে, বাহ বাহ, সবচেয়ে বড় কাজ করেছো তুমি, একদিনের এলেম থেকে তাকে বঞ্চিত করে দিয়েছ, এটা হলো সবচেয়ে বড় কাজ। তালেবুল ইলমের পিছনে মারাত্মকভাবে এরা লেগে থাকে, কিভাবে এলেম থেকে মাহরুম করা যায়। লিকুল্লি শাইইন আফাতুন ওয়া লিল ইলমি আফাত, প্রত্যেক বস্তুর কিছু মুসিবত, কিছু অন্তরায়, কিছু বাধা বিপত্তি থাকে, এলেমের অন্তরায় অনেক বেশি। এরা এক দুনিয়ার হেদায়েত করে জান্নাতি বানাইতে পারে, এই ভয়ে শয়তান চেষ্টা করে যাতে এলেম অর্জন করতে না পারে। কত রকমের খোলা যুক্তি দাঁড় করায় দেশ। তালেবুল ইলমদের বয়ানে মাঝে মধ্যে বলি, এক সেকেন্ড সময় তো নষ্ট করা যাবে না, লেখাপড়ার পিছনে ব্যয় করতে হবে। ছাত্র প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যখন বসে, আর সময় নষ্ট করবো না, পুরো সময় লেখাপড়ার পিছনে ব্যয় করব। শয়তান আস্তে পাশে এসে বসে, প্রথমে তার সাথে ভাও করে, মাশাআল্লাহ হুজুর যে ওয়াজ করলেন, কি ওয়াজ, এই ওয়াজকে কিনতে পাওয়া যায়, বড় গুরুত্বপূর্ণ কথা হুজুরে বলছেন, সময় নষ্ট করা যাবে না, সময় অতীব মূল্যবান, উঠে উঠে নেই, করতে হবে, বাও দিছে। এরপর আসতে কয়েকদিন, 365 দিনে বছর, অমক জায়গায় এখনো তুমি ঘুরতে যাও নাই, চলো আজকে একটু ঘুরে আসি। একদিন যদি যায় এ সমস্যা হবে না, 364 দিন আরো আছে তো, কাভার হয়ে যাবে, সমস্যা নেই, চলো আজকে একটু ঘুরে আসি। কড়া যুক্তি, ঘুরলে একটু মনটা ফ্রেশ হবে, লেখাপড়ায় মন বসবে, যুক্তি দিল। এ যদি বেচারা কাজ হইতে পারে, বাস নিয়ে গেছে, ঘুরে ঘুরে ফিরে আসছে, কালকা তো বসছে, আর তো উঠে ওঠেনি। আবার শয়তান পাশে এসে, সময়টা নষ্ট করা যাবে না, আর তো উঠে ওঠেনি, লেখাপড়ায় থাকবে, বোর্ডিং এর ডাল ভাত আর কত খাবে। এক কাজ করো, সবাই মিলে চাঁদা করো, বাজারে গিয়ে ইলিশ মাছ খরিদ করো, নিজ হাতে ভাজি করো, মাছ ভাজি, একদিন মজা করে খাও, এরপর তো ডাল ভাতে খাবে, আর কি একদিন খেয়ে গেল, এরপর তার উঠে ওঠে নেই। আর যদি একদিন যায়, 363 দিন থাকবে, তো আরো অসুবিধা নেই, লম্বা সময় আছে। কড়া যুক্তি দিয়ে এ চাঁদা করে নিয়ে গেছে বাজারে, সারাদিন গেছে ইলিশ মাছ নিয়ে, পরের দিন বসছে, আর তো উঠে ওঠে নেই, আবার পাশে বসবে, দেখো হুজুরের ওয়াজ ভুলবা না, কিন্তু সময় নষ্ট করা যাবে না, একটু শেষ গপসপ আজকে সেরে নাও, হাসিনা কি করলো, খালেদা কি করলো, অমুকের কি, তমুকের কি, গপসপ আজকে সেরে নাও। আর তো গপসপ করার সুযোগ পাইবে না, লেখাপড়ায় মগ্ন থাকবে, আজকে সারা ব্রেন ফ্রেশ থাকবে, লেখাপড়ায় মন বসবে। লাগাই দিল আজকে গপসপ, গেল আজকে নেই, পরের দিন বসছে, আর তো উঠে ওঠে নেই, আবার এসে কয় কি, আরে লেখাপড়ায় তো করবো, সময় নষ্ট করা যাবে না, শেষমেশ আজকে আরামটা করে নাও না,
আচ্ছা একটু আরাম করো, ব্রেন ফ্রেশ হবে, লেখাপড়া করতে সুবিধা হবে। আরো 362 দিন থাকবে তো এত ক্ষতি হবে না। আজকে দেশের সবাই আরাম করে। এই করতে করতে খোয়া যুক্তি দিয়ে শয়তান দিবে আপনার 365 দিন বরবাদ করে। আজকে আরাম, কালকে তো বসছেন তো বসে উঠবেন না। এখন কয় কি, সারাদিন বসে থাকলে জিমানি আসে, অঙ্গগুলো জমাট বেঁধে যায়, স্বাস্থ্য নষ্ট হয়, পরে বাড়াবাড়ি করতে পারো, চলো একটু ব্যায়াম করে আসো, অমুক খেলাটা খেলে আসো, এটা খেলো, ব্যায়াম হবে, সুবিধে, স্বাস্থ্য ভালো থাকবে, ঝরঝরা থাকবে, লেখাপড়া মন বসবে, ভালো করে করতে পারবে। নিয়ে গেছে খেলাধুলা ব্যায়াম। এই করতে করতে 365 দিন শয়তান খেয়ে ফেলবে, আপনাকে আর করতে দিবে না। তাই গরবা কোস্তান রোজা আউ্বাল বিড়ালকে প্রথম দিনে পিঠে সোজা রাখতে হয়, ছাড় দিলেই ছাড় হয়, তাই ছাড় নেই। আল্লাহ তো কোরআনে কারীম এমন এক জিনিস, এটা যদি সিনা ধারণ করতে পারে শয়তানের ধোঁকা দিতে বড় কঠিন। কারণ কোরআন আকওয়াম, সহজ সরল সংক্ষেপ রাস্তা দেখায় দেয়, সহজে আল্লাহর কাছ থেকে পৌঁছতে পারে। 50 তলা বিল্ডিং, 50 নম্বর তলায় উঠতে রাস্তা দুইটি, একটি সিঁড়ি একটি লিফট। সিঁড়ি দিয়ে উঠা যায়, লিফট দিয়ে উঠা যায়। লিফটও 50 তলা ওঠার রাস্তা, সিঁড়িও 50 তলা ওঠার রাস্তা। নিরাপদ সহজ সংক্ষেপ রাস্তা কোনটা? লিফট। উঠবেন, সুইচ টিপবেন, একটানে 50 তলা। এটা আকওয়াম কোরআনের রাস্তা। কল্প যদি এইভাবে কোরআনের বিদ্যা অর্জন করতে চাই, কই পাবো চাকরি, কোথায় করবো বিয়ে শাদী, কিভাবে বানাবো বাড়িঘর, মানুষ বলে এটা ফকিরি পড়া। এই সাথে আরেক প্রযুক্তি দেওয়া করে, পড়ে দেখো না এটা ফকিরি পড়া না, বাদশাহী পড়া। ছোটবেলা ওস্তাদ স্যার শিখেছেন, কলম বোঝা দেখে মানুষা হে জাহানাম, কলম কাসরা বদৌলত বীরেসানাম, अगर बद वक्त बाशद मंचे दानम, वाले एक बार दौलत मीर सानम, वाले एक बार दौलत मीर सानम। লেখাপড়ার মাধ্যমে যদি বিদ্যা অর্জন করো তো বিদ্যা বলে আমি এই বিজ্ঞানকে বাদশা বানাই দিই। এরপর যদি তুমি তোমার সামাতে আমালের কারণে বাদশাহী ধরে রাখতে না পারো, আমার দোষ নেই, আমি কিন্তু একবার বাদশাহী বানাই দিই বাদশা। अगर बद वक्त बाशद मंचे दानम, वाले एक बार दौलत मीर सानम, একবার বাদশা বানাই। তো কোরআন কারীম এমন এক মহামূল্যবান বস্তু, এটা সহজে সংক্ষেপে নিরাপদে আল্লাহ পাকের কাছে পৌঁছার একটা রাস্তা। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, সহজ সংক্ষেপ এবং নিরাপদ, একে বলে তরিকে আকওয়াম। কোরআন নিয়ে যদি কেউ ব্যস্ত থাকে, কোরআনে এলেম নিয়ে, বিদ্যা নিয়ে, এলেম শিখে শিখাই নিয়ে ব্যস্ত থাকে, আমার আল্লাহ দেখেন আমার কালাম নিয়ে ব্যস্ত, অতএব তার থাকা খাওয়া পড়া এই সমস্ত দায়িত্ব এখন আমার, এই সমস্ত দায়িত্ব এখন আমার। আর যদি দেখে যে না আল্লাহর কথা অমান্য করে এদিক সেদিক গড়ে, তোরটা তুই বুঝ, আল্লাহ আপনার দায়িত্ব নেবেন না। আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহুর শের বড় আজীবে গরিব। হযরত লেখেন, দো গাম চলে থেকে নজর আ গই মঞ্জিল, दो गाम चले थे के नजर आ गई मंजिल, मरकब कोई बेहतर न मिला तर्क तलब से, मरकब कोई बेहतर न मिला तर्क तलब से। 2 কদম চললাম, দেখেছি গন্তব্যে পৌঁছে গেছি। এত দ্রুত নিরাপদে সহজে কিভাবে পৌঁছলাম? তো পৌঁছলামের জন্য আমার বাহন বড় দ্রুতগামী, আমার বাহন বড় দ্রুতগামী। তো সেই বাহন কি? বাহন হইল মারকাব কোই বেহতর না মিলা তরকে তলব সে, দুনিয়া বিমুখতা হলো আমার বাহন,
আমি তো আছি কোরআন নিয়ে, কোরআন বিদ্যা নিয়ে, এটা আমার কাজ। দুনিয়া কি হবে না হবে এটা আমার আল্লাহ দেখবেন। কারে সাজে মা বফিকরে কারে মাস্ত, ফিকরে মা দরকারে মা আজারে মাস্ত, ওইটা আমার আল্লাহর হাতে। আর কোরআন বিদ্যা এটা হলো আমার কাছে। আমারটা নেই, আমি থাকি, আমার আল্লাহটা আল্লাহ দেখবেন। সহজে নিরাপদে সংক্ষেপে আল্লাহ পাকের কাছে পৌঁছা যায়। কোরআন এমনই এক বস্তু। বলতে পারেন হুজুর আমরা তো বুড়ো হয়ে গেছি, বয়স বেড়ে গেছে, এখন কি আর সম্ভব? কবরে যাওয়ার আগেও সম্ভব, কবরে যাওয়ার আগেও সম্ভব। বহু বুজুর্গ এমন আছেন যে যদি আমি জানি যে এখন আমার মওত আসবে, আজরাইল প্রস্তুত, মওত আসার আগে আগে একটা শব্দ শিখতে পারবো, তারপর এটা শিখে যাব। একটা শব্দ শিখতে পারবো, তারপর এটা শিখে যাব। শিখার মূল্য এত বেশি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাই ছোটবেলায় ইসলাম গ্রহণ করছিলেন। বুড়া বুড়া কত সাহাবী 50 বছর, 60 বছর, 80 বছর, 90 বছর ইসলাম গ্রহণ করছেন, কোরআন শরীফ বিশুদ্ধ পড়েননি। কিভাবে পড়লেন? কোরআন সহজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। শিক্ষা গ্রহণের জন্য কোরআনকে আমি সহজ বানাইছি, আছে কেউ শিক্ষা গ্রহণকারী? এখানে তো বলেন না যে তরুণদের জন্য সহজ, শিশুদের জন্য সহজ, বুড়োদের জন্য কঠিন, এটা তো বলেন নাই। সহজ সবার জন্য। লাগবে একটু হিম্মত, লাগবে একটু মেহনত, সবাই পারে। এরকম বহু আছে আমাদের সামনে। তার নজির 80-90 বছর বয়সে আল্লাহ বুঝ দিয়েছেন, বিশুদ্ধ কোরআন শরীফ শিখে ফেলছেন, কোরআন শরীফ বুঝে ফেলছেন, আলেম হয়ে গেছেন, এমন নজির আছে। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন। এবং কোরআন মুমিনদেরকে সুসংবাদ শোনায়। কিসের সুসংবাদ? আল্লাযী ইয়া'মালুনা সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। যারা নেক আমল করে, গুনাহ থেকে বাঁচে, এদের জন্য অনেক বড় বিনিময়। আল্লাহ যদি বিনিময়কে বড় বলেন, কি পরিমাণ বড় হবে? আমাদের মতো ছোটখাটো কেউ যদি বড় বলে, এটা এক বড়। আর আল্লাহর মতো মহান সৃষ্টিকর্তা, তিনি যদি বড় বলেন, কত বড় হবে? আন্না লাহুম আজরান কাবীরা, এদের জন্য অনেক বড় বিনিময়। সে বড় বিনিময় শুরু হবে জান্নাত থেকে, বড় বিনিময়। এরপরে জান্নাতের নাম নেয়ামত, আর সবচেয়ে বড় বিনিময় আল্লাহ রাব্বুল আলামিনের দিদার, তার সাক্ষাৎ, বড় নেয়ামত। এবং আল্লাহ পাকের রাজা, আমি তোমার উপর সন্তুষ্ট। অন্তরঙ্গ বন্ধু যদি বলে আমি তোমার উপর সন্তুষ্ট, তোমাকে মহব্বত করি, ভালোবাসি, বন্ধুর জন্য কত বড় ঈদ। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন বান্দা আমি তোমার উপর সন্তুষ্ট, কত বড় ঈদ হবে এটা। এর থেকে বড় বিনিময় আর কি? এটা আল্লাহ পাক দিয়েছেন হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এরা আল্লাহ এদের উপরে সন্তুষ্ট, এরা আমার আল্লাহর উপরে সন্তুষ্ট। আল্লাহ যেভাবে রাখছেন সন্তুষ্ট, আল্লাহ পাক এদের উপরে সন্তুষ্ট। কত বড় বিনিময়! এর থেকে বড় ঈদ আর কি? আন্না লাহুম আজরান কাবীরা, অনেক বড় বিনিময় এদের জন্য। দুনিয়াতে তো আছে এলেম, অনেক বড় বিনিময়, অনেক বড় পুরস্কার হলো এলেম। দুনিয়ার ইজ্জত এদের পিছনে দৌড়ে, দুনিয়া এদের পিছনে দৌড়ে। এরপরে আখিরাতে জান্নাত, এরপরে দিদার। দিদারের সময় দেখবেন হাকিমুল ইসলাম আল্লামা তারিক তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, দিদার অনুষ্ঠানে এখন আল্লাহ পাক দিদার দেননি, দিবেন। কথাবার্তা শুরু করবার আগে পর্দায় জালালের পিছন থেকে, এখনো দেখা যায় না, বলেন ও আমার বান্দারা, দুনিয়া থাকতে আমি যা কিছু ওয়াদা করেছিলাম পেয়েছ? যে আল্লাহ, কয়েক গুণ বেশি বেশি, আরো সব তো বেশি বেশি, কয়েক গুণ বেশি বেশি।
কোনো কিছুর কমতি নেই। আল্লাহ বললেন যা পাইছো এটাকে আরো ডবল করে দিলেন। এখন যদি সরকার ঘোষণা দেয় যার যা বেতন কালকে থেকে ডবল বেতন পাবে, ঈদ হবে না সবার জন্য? কি খুশি! হ্যাঁ, সরকার ডবল বেতন করছে। আল্লাহ বলে দিবেন যা পাইছো নেয়ামত জান্নাতে কালকে থেকে ডবল। কি খুশি! এরপর প্রশ্ন, আর কি চাও? একজন আরেকজন মুখের দিকে তাকাবে, আর কি চাবো? এত নেয়ামত পেলাম, এটা এখন আবার ডবল করে দিলেন, আর কি চাবো? আল্লাহ বলেন চাও, আর চাওয়ার আছে চাও। দ্বিতীয় প্রশ্ন, বুঝে আসে না কি চাবো। তখন মনে পড়ে, আরে আলিম সমাজ তো আছে আশেপাশে, দুনিয়াতেও কিছু বুঝে না আসলে আলেমকে জিজ্ঞেস করতাম, এখনো জিজ্ঞেস করে দেখি না। হুজুর সব তো পেয়ে গেছি না জানে আমার। আল্লাহ পাকে বলেন আরো চাইতে কি চাবো? আর অবাক তো আর নাই কিছু। বোঝো না? বলো আল্লাহ আপনার দিদার চাই। আল্লাহ এখানেও আলেমের মহতাজ, এরা বাদশাহী বেশি। এখানেও আলেমের মহতাজ, এরা বাদশাহী বেশি। দিদার চাও? আল্লাহ আপনার দিদার চাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দিদার দিবেন, সাক্ষাৎ দিবেন, বুঝে দিবেন দুনিয়াতেও আলেমের মহতাজ ছিল, এখানেও আলেমের মহতাজ। কি চাবো এটাই বুঝে আসে না, আলেমরা বুঝিয়ে দিছে এটা চাও। কোরআনী বরকত। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। এদের জন্য অনেক বড় বিনিময়, শেষ বিনিময় হবে আমার দিদার এবং আমার রেজা, আমার সন্তুষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত নিয়ামতগুলো ভোগ করার তৌফিক দান করুন।